চলে আসছো? হ্যাঁ চলে আসছি। নাও চকলেট। এই সামান্য চকলেট দিয়ে কি করবো আমি? তুমি দেখতে পাচ্ছ না আমি সেজেগুজে রেডি হয়ে বসে আছি? তুমি যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। হ্যাঁ, তুমি আমার জন্য সেজে আসছো, আমি আসছি, আমি তোমাকে দেখবো সাজা অবস্থায়, এটা তো স্বাভাবিক না? না, আমি তোমার জন্য রেডি হয়ে বসে থাকি না। আমি আজকে রেস্টুরেন্টে খেতে যাবো, এর জন্য রেডি হয়েছি। আচ্ছা, মানে রেস্টুরেন্টে কিভাবে খেতে যাওয়া? তুমি তো জানো আমার পকেটের অবস্থা, এই অবস্থাতে রেস্টুরেন্টে যাওয়া পসিবল না। তার মানে কি, বিয়ে হয়ে আসছে পর্যন্ত আজ পর্যন্ত তুমি আমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাওনি? আচ্ছা, মাসে কি আমরা একবার রেস্টুরেন্টে খেতে পারি না? আর আমি আজকে রেস্টুরেন্টে খেতে যাবো বলে তো বাসায় রান্না করিনি। হ্যাঁ, আমরা মাসে একদিন খেতে পারি রেস্টুরেন্টে, বাট পরিস্থিতিটা তো এখন খারাপ, তোমার তো এটা বুঝতে হবে তাই না? বাসা ভাড়াই তো ঠিক মতো দিতে পারছি না। হ্যাঁ, আমাকেই সবকিছু বুঝতে হবে। বিয়ের পর একটা ভালো শাড়ি পর্যন্ত কিনে দিতে পারনি। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার বাবা সেদিন কিনে পাঠিয়েছে। তোমার সংসারে বিয়ে হয়ে আসা পর্যন্ত আমার জীবনটা কয়লা হয়ে গেছে। তার থেকে ভালো ছিল আমার বাবা মা চয়েস করা ওই ছেলেটাই। ওকে বিয়ে করলে আমি ভালো থাকতাম। কোন কপালে যে আমি তোমাকে বিয়ে করতে গেলাম? যত সব। এ না, তোমার এই সামান্য চকলেট, তুমি এখানে বসে বসে খাও। যত সব। দোলা, একটু, আরে একটু বোঝো না। আরে বাবা, একটু একটু বোঝার ট্রাই করো, আমার ব্যাপারটা একটু বুঝবা না? কি বুঝবো আমি তোমার সিচুয়েশন? বিয়ের পর আজ অবধি তুমি কোনো একটা সকালে তোমার পূরণ করেছো? করনি। আমি ক্লান্ত হয়ে গেছি তোমার সংসারে এসে। তুমিও তো বিয়ের আগে বলছিলে যে তোমার কোনো চাহিদা নাই, তোমার কোনো চাওয়া পাওয়া নাই, তাহলে এখন এরকম করতেছো কেন? আমার চাহিদা নাই বলে কি তুমি আমাকে দিবা না? আমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি আমাকে দিবা। আমার বান্ধবীদের হাজবেন্ড, ওদের তো কোনো চাহিদা নেই, তারপর ওদের হাজবেন্ডরা ওদেরকে এনে গিফট দেয় না? ওরা এনে আমাকে বলে আমার হাজবেন্ড এটা দিয়েছে ওটা দিয়েছে। ওরা কত হ্যাপি ওদের হাজবেন্ড নিয়ে, কিন্তু আমি বড় মুখ করে আমার হাজবেন্ড নিয়ে আমি কিছুই বলতে পারি না। আচ্ছা, তাদের আছে, তারা দেয়, আমার সামর্থ্য নেই, আমি কিভাবে দেবো বলো? দেখো, আমি তোমার এত কিছু শুনতে চাই না। আমি তোমার সংসার করে ক্লান্ত হয়ে গেছি। আমি তোমার সংসার আর করতে পারবো না। তুমি এভাবে সব সময় থাকতে পারবো না থাকতে পারবো না না বইলা, তুমি যাও, একবার চলে যাও তুমি। হ্যাঁ, তুমি তো চাও আমি চলে যাই, তাহলে তো তোমার আপদ বিদায় হয় তাই না? আপত্তি দেয়? তুমি জানো পুরুষ মানুষের কত দায়িত্ব? একটা পুরুষ মানুষ হওয়া এত সহজ না। তুমি কিভাবে বুঝবে? তুমি তো বুঝবে না, তোমাকে আমি বলি, একটা পুরুষ মানুষ যদি সে তার বউয়ের সামনে মায়ের সাথে ভালোভাবে কথা বলে, তাহলে বলে যে মায়ের আঁচল ধরে থাকা ছেলে। আবার যদি মায়ের সামনে বউয়ের সাথে ভালোভাবে কথা বলে, তাহলে বলে যে বউয়ের গোলাম। একটা পুরুষ মানুষ যদি তার সন্তানকে মারে, শাসন করে, তাহলে বলে যে দয়া মায়া নেই। আবার যদি শাসন না করে, কোনো কিছু না বলে, তাহলে কি বলে জানো? তাহলে বলে যে আশকারা দিয়ে মাথায় তুলছে। একটা পুরুষ মানুষ যদি বউকে জব করতে দেয়, তাহলে বলে যে বউয়ের কামাই খায়। আবার যদি বউকে জব করতে না দেয়, তাহলে বলে যে নারীর স্বাধীনতা হরণ করতেছে। আর একটা পুরুষ মানুষ যদি মেয়েদের গায়ে টাচ করে, তাহলে বলে যে নির্যাতন। আর যদি কোনো মেয়ে যদি তার হাজবেন্ডের গায়ে টাচ করে, তাহলে বলে যে কাপুরুষ। তুমি জানো একটা পুরুষ মানুষ তার সারা জীবনে কি করে বলতো? সে নিজের জন্য কি করে? সে সারা জীবনে তার মায়ের ওষুধ কেনা থেকে শুরু করে তার বউ বাচ্চা সবার শখ আহ্লাদ পূরণ করা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এত কিছুর পরেও যদি সে একটা ভুল করে, তাহলে সবাই বলে কিচ্ছু করতে পারেনি, কারোর জন্য নাকি কিচ্ছু করতে পারে না একটা পুরুষ মানুষ। আসলে তোমার মতো করে আমি কখনো ভেবে দেখিনি। আমার ফ্রেন্ডদের হাজবেন্ডরা যা করে তা দেখে আমিও ওদের মতো হয়ে গিয়েছিলাম। কখনো ভাবিনি যে সামর্থ্যের মধ্যেই খরচ করা উচিত। তুমি আমাকে যেভাবে রেখেছো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। ঠিক আছে। আর দেখো, আমিও আসলে হাজবেন্ড হিসেবে তোমার জন্য যতটা করা দরকার, হয়তো পরিস্থিতির কারণে তোমার জন্য আমি ততটা করতে পারিনি। কিন্তু একদিন একদিন আর আমার অবস্থা এরকম থাকবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এখন আপাতত জগৎটা নিবা। বাইরে বাইরে যেয়ে খাওয়া নাকি বাসায় রান্না করবো? রান্না করবো, তুমি ফ্রেশ হও, আমি রান্না করবো। ফ্রেশ হবো না, চলো আমি তোমাকে রান্না করে করবো। চলো।